আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারিনা ইসলাম। আজকে নিয়ে হাজির হয়ে গেছি হোমমেড ইস্ট রেসিপি। আপনারা হয়তো বা অনেকেই জানেন না ইস্ট কি। পাউরুটি, নান রুটি, পিৎজা এইসব তৈরিতে ইস্ট ব্যবহার করা হয়, কিন্তু বাজারে যে ইস্ট বিক্রি করা হয় ওটা কিছুটা দামি আর অনেকটাই কেমিক্যালযুক্ত। তাই আমি ঘরোয়াভাবে আজকে দুইটি উপকরণ দ্বারাই আপনাদেরকে ইস্ট তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ইস্ট তৈরি করার জন্য এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দেব। এখানে কিন্তু আপনারা কুসুম গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আপনার আঙ্গুলে সহ্য হয় এরকম কুসুম গরম পানি ব্যবহার করবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি আর এই গরম পানিটাকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা পানির সাথে একদম সম্পূর্ণভাবে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে চিনিটাকে পানির সাথে মিশিয়ে নিতে হবে। চিনিটা পানির সাথে একদম ভালোভাবে মিশে গেলে এইখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও অ্যাড করতে পারেন। প্রথমে আমি 2 চামচ আটা এখানে অ্যাড করে নিচ্ছি, পরে প্রয়োজন হলে আরও অ্যাড করে দেব। এবারে এই আটার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার আটার মিশ্রণটা একটু পাতলা রয়েছে, আমি এখানে আরও 1 চামচ আটা ব্যবহার করব। আপনারা ঘনত্বটা দেখেই বুঝতে পারবেন। আর কোনো দানা দানা যাতে না থাকে ওইভাবে আপনাকে এই আটাটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে ঘনত্বটা আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে আমি কতটা পাতলা বা ঘন রেখেছি। এবার এখানে আমি একটি বিশেষ উপকরণ মিক্স করব, যার কারণে এই ইস্টটা খুব তাড়াতাড়ি বসে যাবে। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ মধু ইস্ট তৈরি করতে খুব তাড়াতাড়ি সহায়তা করে, তাই আমরা এর মধ্যে একটু মধু ব্যবহার করে নিচ্ছি। আপনারা চাইলে মধুটা বাদ দিতে পারেন, কিন্তু মধু ছাড়া ইস্ট বসতে খুব সময় লেগে যাবে, পুরো একদিন সময়ও লাগতে পারে। এবার এখানে আমি একটি মাটির বাসন নিয়েছি। মাটির বাসনে ইস্ট খুব সুন্দর বসে, তা আমি এরকম একটি বাসন নিয়ে নিলাম। এর মধ্যে মিশ্রণটিকে ভালো করে এর মধ্যে ঢেলে নিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে একটি তয়ালে পেঁচিয়ে এমন জায়গায় রেখে দেব যে জায়গায় আলো বাতাস না পৌঁছায়। এতে করে ইস্টটা খুব সুন্দরভাবে বসবে। প্রায় 6 থেকে 7 ঘন্টা পরে আমি ফিরে এলাম। এবার একটু ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি আমার ইস্টটা কত পারফেক্টভাবে বসে গেছে। দেখুন আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এর উপরের যে বাবলসগুলো এগুলোই হচ্ছে ইস্ট। মধুটা দেওয়ার কারণে 6 থেকে 7 ঘন্টার মধ্যে ইস্টটা বসে গেছে, না হলে আমার ইস্ট তৈরি হতে 24 থেকে 25 ঘন্টা সময় লেগে যেত। এই ইস্টটা যদি আমি আরও কিছুক্ষণ রেখে দিই আরও সুন্দরভাবে এটা বসে যাবে। তবে আপনাদের দেখানোর জন্য আমি একটু তাড়াতাড়ি বের করে নিলাম। এবার একটি চামচের সাহায্যে আমি কিছুটা পরিমাণ তুলে দেখিয়ে দিচ্ছি। উপরের এই বাবলসগুলোই ইস্ট। এগুলো আপনারা সরাসরি খাবার তৈরিতে ব্যবহার করতে পারবেন। আর এই ইস্টটা আপনারা নর্মাল ফ্রিজে 7 দিনের মতো রেখে দিতে পারবেন। যখন মন চায় তখন আপনারা এই ইস্টটা ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথেই খাবারের মধ্যে ব্যবহার করতে পারবেন। এতে করে খুব ভালো একটি ফ্লেভার আসে। এটি খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এবং কেমিক্যাল মুক্ত, এই জন্য দোকানের ইস্টের থেকে অনেক গুণ ভালো। এবার আমি একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি, হয়তো আপনারা বাবলসগুলো দেখতে পাচ্ছেন না, এই কারণে কাছের থেকে একটু দেখিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দরভাবে উপরে ইস্টটা বসে গেছে। আমি যদি আরও 3-4 ঘন্টা এভাবেই রেখে দিই তাহলে আরও সুন্দরভাবে উপর থেকে ইস্ট বসে যাবে। আপনারা এই ইস্টটা সরাসরি পাউরুটি, পিৎজা বা নান রুটির মধ্যে ব্যবহার করতে পারেন। আপনারা যদি আমার এই ভিডিও থেকে উপকৃত হন আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।